আমাদের সমাজে কুরবানি আমরা অনেকেই করি, কিন্তু অনেকের কুরবানি হয় আল্লাহর জন্য, আর কিছু লোকের কুরবানি হয় লোক দেখানোর জন্য। এমন একটা কুরবানির গরু কেনে 7 জন ভাগে, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন একটা গরু ভাগে কিনছে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। হাড় হাড্ডি যা আছে দেহের সব দেখা যায়, কথা কয় না। দুর্বল গাবি কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই, কয়েকজন কোলে করে নিয়ে যাওয়া লাগে। হুজুর বলে ভাই এত দুর্বল গাবি জবাই করলে হবে না। বলে হুজুর উপরে হাত দেখা গেল, ভিতরে গোস্ত অনেক আছে, মনে হয় চামড়া খুলে সেট করে রাখছে। আছে এমন একটা দুর্বল গাবি জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসরুন নাদিরিন, চমৎকার একটা হুষ্টপুষ্ট আকর্ষণীয় গাবি জবাই করতে হবে, মোটা তাজা শক্তিমান পশু, কথা কয় না। ওই দুর্বল, হ্যাঁ দুর্বল গাবি জবাই করলে হবে না। আর হুষ্টপুষ্ট মোটা তাজা মানে এমন না যে কুরবানি কিনতে হবে শাকিব খান, জায়েদ খান। কুরবানির পশুর নাম পরিমণি। এই জাতের গরু যদি কুরবানি করে কবুল হওয়া তো দূরের কথা, তোমারে মরার পরে বাটাম ফাড়াবে, পিঠা আল্লাহ সাইজ করবে, কথা কর। আচ্ছা গরুর নাম কিসের সুলতান, হ্যাঁ কিসের পরিমণি, গরুর নাম বলে এগুলো। আবার সালমান খান থই, শাহরুখ খান থই, এগুলো বলে গরুর নাম। আবার গরুর নাম রাখছে হিরো আলম। এই সমাজে আছে না নাই? মনে করেন এই এলাকার তালুকদার সাহেব 10 লাখ টাকা দিয়ে একটা শাকিব খান কিনে নিয়ে আসছে, জায়েদ খান কিনে নিয়ে আসছে। জায়েদ খানকে বলা হয়েছে আপনার নামে পশুর নাম রাখছে, আপনি কি মন খারাপ? জায়েদ খানের তো কোনো লাজ লজ্জা না, ও বলতেছে আমার নাম ব্যবহার করে যদি কেউ 2টা টাকা পায় আমি খুশি। কথা কি বলছেন? ডিগবাজি। এদেরও চেহারা নাই, অনেক নায়িকা নায়িকা হারায় গেছে, অনেক নায়িকা খুঁজে পাওয়া যাচ্ছে না, যারা ডিবি হয়ে যাচ্ছে তো বোঝেনি তো। কিছু নায়িকা ছিল নেতাদের রাতের খাবার, বোঝেননি, সেলফি তুলতো, বোঝে না, একটু দলীয় পদ পাওয়ার আশা, এমপি হওয়ার আশা। রাগ করেন না, খাস বাংলা কথা। এখন যদি ক্লিয়ার না বলি কখন বলবেন? এই অরুণা বিশ্বাস নামের এক মহিলা কয় ছাত্ররা যারা আন্দোলন করতেছে গরম পানি ঢেলে দাও, এই মহিলা ধরে নিয়ে এসে গরম পানির মধ্যে চুবার লাগবে। এদের সাহস এত পায় কোথায়? চলচ্চিত্রে অভিনয় করো, চলচ্চিত্র নিয়ে থাকো, বেশি বাড়াবাড়ি করো না, কথা ঠিক না। হারাম কাজ করো, অশ্লীল কাজ করো, আর এই দেশের জনগণের সাথে তামাশা করো না। আল্লাহ এদের হেদায়েত দান করুক, জোরে বলো না। কষ্ট হয় নাকি আপনাদের? বাজান গো আমার, ওই তালুকদার সাহেব 10 লাখ টাকার একটা গরু কিনে নিয়ে আসা ঈশ্বরদীর বাজারের মোড়ে বাঁধে রাখছে। মানুষজন জিজ্ঞাসা করে কার গরু? কয় তালুকদারের। কত দিয়ে কিনছেন? কয় 10 লাখ। কয় তালুকদার সাহেব ঠকেন নাই, জিতছেন। তালুকদার বলে আমি ঠকার মানুষ। এই যে পিছনে রান দেখা যায়, 1 রানে 6 মণ গোস্ত। যেই পশু কিনে নিয়ে আসা কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করে, এমন কুরবানি কবুল হবে না। অনেকে আবার কুরবানি কয়েক ভাগে দেয়, দেওয়ার পরে গোস্ত ডিজিটাল মিটারে মাপবেন, সমান সমান ভাগ করবেন, সমস্যা নাই। কিন্তু আবার অনেকে কেজি গুলো মিলায়, কয় কেজি হলো, টোটাল কত কেজি, পরে আবার বলে হিসাব করছে কুরবানি তো আল্লাহ জেনে, এমনি একটু দেখি গোস্ত কত করে পড়লো আর কি। ও 525 টাকা কেজি, যাক ঠকি নাই, জিতছি। এইরকম যারা হিসাব নিকাশ করে এদের কুরবানি কবুল। এত কসাই হওয়া উচিত। কি পরিমাণে গোস্ত হইছে ডিজিটাল মিটারে মাইফা, কেজি কত প্রতি, মানে কেজি প্রতি দামটা হইল কত, এটাও আপনি দেখেন। হ্যাঁ, আর আপনি বলতেছেন আল্লাহর জন্য। আল্লাহর জন্য কোনটা আল্লাহ বোঝে না, আল্লাহরে ভুল দিতে যাইতেছেন। আল্লাহ বলেন মহাজ্ঞানী। আল্লাহ কি বলেন? ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা
কয় লাখ টাকার গরু দিলি, কি রঙের দিলি, ওইটা আমি আল্লাহ দেখি না। আমি আল্লাহ দেখি তোর অন্তর, তোর অন্তরে যেইটা আছে আমি আল্লাহ সেইটা কবুল করি, বলেন আল্লাহু আকবার। এজন্য কুরবানি যারা দেবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন। এক নাম্বার, নিয়ত সহি, যে আমি কুরবানি দিতেছি একমাত্র কার জন্য? অনেকে কুরবানি দেয় ছেলে মেয়ের জন্য, যে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে। অনেকে কুরবানি দেয় জামাই বাড়িতে গোশত বাড়ানোর আশায়। অনেকে কুরবানি দেয় লোক সম্মুখে সম্মান বাঁচানোর আশায়। কথা কয় না? অনেকে বলে জামাই বাড়িতে গোশত না বাড়াইলে মান সম্মান থাকবে না, অতএব সুদের টাকা হোক আর কিস্তি তুলে হলেও কুরবানি দেব। হবে? আছে না ধান্দা? এ ভাই, এগুলো চিন্তা ভাবনা আসে কোথা থেকে? কুরবানি ছেলে মেয়ের জন্য না, জামাই বাড়িতে গোশত দেওয়ার জন্য না। কুরবানি হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কুরবানি দেওয়ার পরে গোশত তো আপনি খাবেন, ছেলে মেয়ে খাবে, আত্মীয় স্বজন খাবে, দুস্থ অভাবগ্রস্তরা খাবে। আরে ভাই, জবাই করার পরে তো আপনিই খাবেন, আগেই খাওয়ার নিয়ত কেন? নাকি এলাকায় কুরবানি হলে বিকেল বেলা ফেরেশতা আসমান থেকে এসে বলে, এ পাবনার মানুষ গোশত বস্তায় করো, আসমানে নিয়ে যে ভুনে করে খাবো? ফেরেশতারা নিতে আসে তো জব করে তো আপনি খাবেন, তা আগে খাওয়ার নিয়ত কে? আবার অনেকে হিসাব করে, এই যে সুটের যে গোশত কাঁধে থাকে, ইয়ে সেই মজা আছে না? এগুলো চিন্তা ভাবনা করবেন না যে কুরবানি আল্লাহর জন্য। এদিক খেয়াল করেন, আপনার নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, আপনি যদি নামাজি হয়ে কুরবানি দেন, আপনার ওই পশুর রক্ত জমিনে পড়ার আগে আসমানের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এমন কুরবানি দিতে কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। 10,000 টাকার যদি ছাগলও দেন, নিয়ত সহি, টাকা হালাল, নামাজি, কবুল হয়ে যাবে। কথা কয় না? আমি একবার আমার মসজিদে বলেছি, খবরদার কোন হারামখোর, সুদখোর, ঘুষখোর, বেনামাজি এদের সাথে ভাগে কুরবানি দেবেন না, না, না। পরে মসজিদের বাইরে এসে আন্দোলন, বেনামাজিরা স্লোগান দিতেছে, হুজুরের এত বড় কথা, হ্যাঁ মসজিদের ভিতরে আমাদেরকে অপমান, বেনামাজির কুরবানি হুজুর জবাই করবে না, বেনামাজির কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে না, আমরা বেনামাজি ভাগে ভাগে কুরবানি দেব, হুজুরের থেকে জবাই করে নেব না, না। এরকম ভাইরাস আছে না নাই? এ ভাই, যাকাতের জন্য শর্তই 1 বছর, সম্পদ কি জমা থাকা লাগবে কত? 1 বছর। কুরবানি দেওয়ার জন্য কি নামাজ পড়া 1 বছরের শর্ত? এ কথা কয় না গায়। আপনি নামাজি হয়ে দেন রে ভাই। এমনও কুরবানি দাতা আছে, কুরবানির দিনে ফজরের নামাজও পড়ে নাই, ব্যবসা বাণিজ্য দুনিয়ার ধান্দাই পড়ে সকাল 9টায় ঘুম ভেঙে গেছে, মাঠের নামাজ, ঈদের নামাজও ভাগ্যে জোটে নাই, 9টায় ব্রাশ ঠেলতেছে মুখের ভিতর, এরকম ব্রাশ করতেছে আর বলতেছে, ভাই একটু চাপে ছিলাম ব্যবসার কাজে, চাঁদের রাত ছিল, আসতে একটু দেরি হয়েছে, এই জন্য ঈদের নামাজ পড়তে পারিনি, কিন্তু ভাই কুরবানি কিনতে ভুলিনি। এটা হলো হাইব্রিড মুসলমান। কি মুসলমান? খাওয়ার দা, নেওয়ার দা, দেওয়ার দা না। তুমি ঈদের নামাজই পড়ো নাই, তুমি ফজরের নামাজই পড়ো নাই, তোমার কিসের কুরবানি? টাকা আছে তাই দিচ্ছ, এই তোমার এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় কোনো সম্ভাবনা নাই। অনেকে বলে, হ্যাঁ কবুলের মালিক আল্লাহ, তাহলে আমরা এগুলো ছাতা বলতেছি, মাথার ভিতরে কিছু ঢুকতেছে না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, আমার নামাজ, আমার কুরবানি। কুরবানি নামাজ সব কার জন্য? আল্লাহর জন্য। আমার নামাজ, আমার কুরবানি, জীবন মরণ সব আল্লাহর জন্য। আল্লাহ 2 জায়গাতেই বললেন, আগে নামাজ পড় তারপরে কুরবানি কর। বেনামাজি হইয়া যত লাখ টাকার গরু কুরবানি দেন, গোশত খাওয়া হবে, কোনো সমস্যা নেই, ওটা হালাল হবে, সমস্যা নেই। কিন্তু কুরবানির যে মূল তাৎপর্য, যে সব আল্লাহর কাছে কবুলিয়তের যে বিষয়, সেটা থেকে আপনি বঞ্চিত হবেন।
আল্লাহ বুঝার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? আরো সাইজ করা যায় তো, কিন্তু বেশি রাত হইবে, কষ্ট দিব না। তাহলে সহি নিয়তে ছাগল কুরবানি দেবেন। অনেকে আবার বলে এদিক খেয়াল করেন, হাজি মানুষ হজ করে আসছে, তারপরে বেনামাজির সাথে ভাগে কুরবানি দেয়, হারাম খোরের সাথে ভাগে কুরবানি দেয়। আমার গ্রামের এক হাজিকে আমি ধরে বলেছিলাম, হাজি সাহেব শুনলাম অমুক অমুকের সাথে ভাগে কুরবানি দিচ্ছেন, এদের মধ্যে 2-4 জনের টাকা এবং নিয়ত এবং চলাফেরায় ভেজাল আছে, আপনি কি বলতে চান? বলতেছে দেখো বাড়িতে আসলে কেউ ছাগলের গোশত খায় না, নিয়ত করছিলাম একলা ছাগল দিব, তো আমার বাড়ির থেকে বলতেছে ছাগলের গোশত আসলে ভালো লাগে না, একটু ভাগে গরুই দেন, তাতে যা হয় হোক। কথা কয় না? হাজি মানুষ হইয়া বেনামাজি সুদখোর ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দিচ্ছে গরুর গোশত পাওয়ার আশায়। ওর নিয়তে যে ভেজাল, আর কোনো সন্দেহ আছে? উদ্দেশ্য হলো গোশত খাওয়া। তা আমরা কুরবানি কি গোশত খাওয়ার জন্য দেব না আল্লাহকে পাওয়ার জন্য দেব? কার সন্তুষ্টি অর্জনের আশায়? তাহলে সালাত হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়, কুরবানি হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়। দেব তো ইনশাআল্লাহ। এইবার বাজান গো আমার, এই দুইটি কাজ করার পরে 3 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রেখে বলেন, নবী গো, ও নবী আপনি টেনশন করবেন না, যারা আপনাকে লেজকাটারির বংশ বলে, ও নবী আপনার ছেলে সন্তানগুলো মারা গেছে, আপনি ঘাবড়াবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি টেনশন করবেন না নবী গো, আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ নিয়েছি, এই জন্য আবুল আহাব উতবা সাহেবের আপনাকে লেজকাটারির বংশ বলে। নবী গো আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না, ওই আবুল আহাব উতবা সাহেবা ওদের বংশকে আমি আল্লাহ নির্বংশ করে ছেড়ে দেব। আর নবী গো আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। এই দুনিয়ার জমিনে আপনাকে মহব্বত করার জন্য, আপনাকে ভালোবাসা দেওয়ার জন্য কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো। বলেন আল্লাহু আকবার। আমরা রাসূলের কি সন্তান? রুহানি সন্তান। জোরে বলেন কি সন্তান? তাম পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান, আমরা সবাই হলাম রাসূলের রুহানি সন্তান। রাসূলের রুহানি সন্তান যদি হন, এদিকে করেন ভালো করে বোঝার চেষ্টা করবেন, আমরা যদি রাসূলের রুহানি সন্তান হয়, আমার নবীজিকে কেউ অপমান করে কথা বলবে, আমরা কি ছাড় দেব? ফ্রান্সের জালেমেরা দেয়ালে দেয়ালে কার্টুন প্রদর্শন করেছিল 2021 সালে। তাম পৃথিবীর মুসলমানেরা রাজপথে আন্দোলন করেছিল আর বলেছিল, এই ফ্রান্সের জালেমেরা তাড়াতাড়ি করে নবীজির ব্যঙ্গচিত্র প্রদর্শন করা বন্ধ করো, নবীকে কটূক্তি করে কার্টুন বানায়া মুখের মধ্যে দাড়ি লাগায় বলে ইনি মুহাম্মদ। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি কার্টুনের মতো? এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী হলেন পৃথিবীর 1 নাম্বার সুন্দর মানুষ। নবীর কি কোনো ছবি আছে? জোরে বলেন আছে? এই জালেমেরা রাসূলের কার্টুন প্রদর্শন করতে আর বলে ইনি মুহাম্মদ। যতই আজে বাজে কথা বলুক, মুহাম্মদ মানে প্রশংসিত। আল্লাহু আকবার বলেন। এই জালেমের আন্দোলন করেছিল, কার্টুন প্রদর্শন করেছিল, নবীজির ব্যানার নিয়ে কার্টুন প্রদর্শন করেছিল। তাম পৃথিবীর মুসলমানেরা যখন প্রতিবাদ করেছিল, 200 কোটি মুসলমান যখন বলেছিল ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন যদি বন্ধ না হয়, পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্স নামের দেশকে আমরা মানচিত্র থেকে মুছে ফেলে দেব। ওরা ভয়ে কার্টুন প্রদর্শন বন্ধ করেছিল। কথা বলে ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। যেই ম্যাক্রো জালেম বাড়াবাড়ি করেছিল, প্রকাশ্যে জুতার বাড়ি খাওয়াইছেন কে? আর জোরে বলেন কে? এই ফ্রান্সের লোকেরা কেন বাড়াবাড়ি করে, রাসূলকে কেন গালি দেয়? শোনেন, পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, এরা রাসূলকে মাঝে মাঝে কটূক্তি কেন করে, বাজে ভাষায় কেন গালি দেয়। গবেষণায় বের হয়ে আসলো, ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। যারা বিয়ের আগে সন্তান জন্ম দেয়, এটা বৈধ সন্তান না অবৈধ? ভালো করে বুঝবেন, নবীকে গালি দেয় তারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে যারা, যাদের জন্মের ঠিক নাই, এরাই নবীকে গালি দেয়। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন।
মক্কা নগরীতে নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, কথা কয় না কেন? নবীকে অকাত্য ভাষায় গালিগালাজ দিতেছিল, নবীকে গালি দেয়, আসমানের মালিক আল্লাহ সহ্য করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী গো যে আপনাকে গালি দিতেছে এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, যে আপনাকে গালি দেয় এর জন্মে সমস্যা আছে। আরবের মানুষ আরবি বোঝে। এই চাচা বসেন, তো করে যাব নাকি? বউ বউ বইয়ের শুনবেন, কষ্ট হচ্ছে আপনাদের? ও আগে স্বামীর স্বামী তো আপনারা সবাই নাকি একজন বলতেছে আবার হয়নি হবে, সবাই একা আছে, কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহি তাকবীর। বাজান গো আমার, প্রচন্ড গরমের ভিতরে আপনারা কষ্ট করতেছেন, আল্লাহ যেন কিয়ামতের ওই কঠিন গরম থেকে আমাদেরকে মুক্তি দেন। একটু জোরে বলেন আমিন। কি বলছিলাম ভুলে গেছেন মনে হয়? ওলীদ বিন মুগীরা ডেকে বলে নবী এত বড় কথা আমার জন্মে ঠিক নাই। এটা কথা ভালো করে বোঝার চেষ্টা করেন। ওলীদ বিন মুগীরা বলে আপনি একটু অপেক্ষা করেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে মা। সন্তানটা বৈধ না অবৈধ জানে কে? মা। এইবার ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে চলে গেল, যায় বলে মা, তার মায়ের নাম ছিল ঝর্ণা, ডেকে বলে মা নবী মুহাম্মদ আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানি, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান, আমার নাকি জন্মে ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা ঝর্ণা বয়স্ক মহিলা, ডেকে বলে বাবা বয়স আমার হয়ে গেছে, এক ঠ্যাং কবরে চলে গেছে, মিথ্যা আমি বলবো না। আর মনে মনে ভাবতেছে এত গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা রে আমি মিথ্যা কথা বলবো না, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত ছিল, আমার জীবনের সোনালী দিনগুলো চলে যায়, আমি সারা রাত এপাশ ওপাশ করি, তোর বাবা আমার কাছে আসে না, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। তোর বাবা আসে না, ব্যবসা বাণিজ্য বোঝে, টাকা পয়সা বোঝে, তোর মায়ের মন বোঝে না। বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছিল তোর চাচা, স্বামী যখন বাইরে থাকে বাড়ির আশেপাশে দেবরের আমদানি কমে না বাড়ে। দেবররা স্লোগান দিয়ে বলে ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আছি, জানা নাই? ডিজিটাল ভাবি দেবরের কথা শুনে মনটা পাগল পারা হয়ে যায়, এজন্য মাঝে মাঝে দেখে দেবরের হাত ধরে ভাবি উধাও। ঘটে না ঘটনা? বরিশালের একটা ছেলে আমাকে ফোন দিয়ে কাঁদে, প্রবাস থাকে, বিদেশে থাকে, ফোন দিয়ে কান্নাকাটি করে, আর ডেকে বলে হুজুর একটা প্রশ্ন করবো উত্তর দেন। কি প্রশ্ন? আর কাঁদে। আমি বললাম কান্নাকাটি বন্ধ করেন, কি প্রশ্ন বলেন? ডেকে বলে হুজুর বলেন তো হুজুর, বড় ভাইয়ের বউকে কি ছোট ভাই বিয়ে করা যায়? আমি বললাম বড় ভাইকে মারা গেছে। না হুজুর, আমি সেই হতভাগা বড় ভাই, লজ্জার কথা আপনার কাছে জানতেছে। আমি বলতেছি লজ্জা নাই, বলুন কথা কয় না কেন? লজ্জা নাই, জানতে হবে, বলেন। তখন বলতেছে হুজুর আমার ছোট ভাই 7 দিন হয়ে গেল আমার বউকে নিয়ে কোথায় যে গেছে, নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। এই জন্য মা বলছে পর্দার থেকে গোলাম রব্বানির আলোচনা শুনতেছে না মা, দুইটা পুরুষ হইতে কমপক্ষে 2 কিলোমিটার দূরত্ব বজায় রাখবেন। কয় পুরুষ? 1 নাম্বার দেবর আর 2 নাম্বার দুলাভাই। হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে, এরা হলো বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এরকম ঘরের গোপন কথা বললে অনেকের লজ্জা লাগে, কথা বলে না? অনেকে বলে বিয়ে করেছি বইয়ের সাথে শালি ফিরি, এটা পাক্কা হারামি। তোমার মায়ের পেটের বোনটা যেমন
তোমার স্ত্রীর বোনটাও তোমার কাছে তেমন, তবে বউ মরে গেলে সুযোগ আছে। তাই বলে বিষ খাওয়ায় মারিস না, মামলায় ভিজে যাবি, জেলখানার দেওয়াল জীবনটা কেটে যাবে। কথা কষ্ট হচ্ছে আপনাদের? মা বোন যারা বসে আছেন, মা আপনারা শুনে যান। মা, 4টে আমলে আপনাদের জান্নাতের 8টা দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে মহিলারা জান্নাতে প্রবেশ করতে পারবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মা বোনদের আমল কম, দাম বেশি। 1 নাম্বার হলো, এদিক খেয়াল করেন, 5 ওয়াক্ত সালাত। 2 নাম্বার আল্লাহর দেয়া ফরজ রোজা। 3 নাম্বার ফরজ পর্দা। 4 নাম্বার বিবাহের পরে স্বামীর খেদমত। মা বোনেরা সাহেবের খেদমত করে, দেবরের খেদমত করে, কিন্তু স্বামীর খেদমত করতে ওদের মজা লাগে না। এরকম মহিলা আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? মা বোনদেরকে বলে যায়, মা একটু গভীর মনোযোগ দিয়ে শোনে না। মা বোনেরা নামাজ পড়তে ঠিক মতো চায় না। জোহরের নামাজ পড়ে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আর মাগরিবের সময় হাঁসের বাচ্চা গরু ছাগল তুলতে গিয়ে নামাজ শেষ, আর এশার নামাজ ইন্ডিয়ার সিরিয়ালের নেশায় পড়ে শেষ। তবে আপনাদের এলাকা অবশ্য ডিসেল লাইন নাই, ডিসেল লাইন নাই, আপনার ঢোকেই নিত না। ওই যে কালো কালো তার দিয়ে লাইন আছে, এই ডিসেল লাইনের কারণে মা বোনেরা অধিকাংশ নষ্ট হয়ে গেছে। এরা স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে, সোনার বাংলা। টেবিলে ভাত রেডি করা থাকে, সারাদিন ব্যবসা বাণিজ্য করে যদি আছে বলে লাকির মা ভাত দাও, বলে প্লেটে বাড়া আছে টেবিলে খাইয়া নাও। কথা বলে যদি বলে একটু আসরে কাছে বসো, স্বামীর সাথে 2টা গল্প করার ভাতটা খাওয়াও, বলে জটিল একটা সিরিয়াল হচ্ছে, এই পর্ব মিস করা যাবে না। এই জন্য স্বামীদেরকে বলতেছি, বউকে যদি নিজে রাখতে চান তাহলে দয়া করে বাড়িতে ডিসেল লাইন বন্ধ করে দেন। এরা এই স্টার জলসা জি বাংলা দেখে ননদের সাথে কিভাবে ঝগড়া করা লাগবে, শাশুড়ির সাথে স্বামীকে কিভাবে আলাদা করা যায়, এগুলো ক্রিমিনালি ক্রিটিক্যাল বুদ্ধি মাথার ভিতরে নিয়ে আসে। এরা ষড়যন্ত্র শেখে এগুলো দেখে। কথা বল, আল্লাহ মা বোনদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। সিরিয়াল দেখা বন্ধ করে দেন। ডিসেল লাইনের বিল কে দেয়? আপনি। ওই কালো তার কিনছে কে? আপনি। এলইডি কিনছে কে? আপনি। সব দোষ আপনার। আর বাইসে বলেন হুজুর মহিলাদের একটু ওয়াজ করেন। বউ তোমার আর ওয়াজ আমি করব? তোমার খাই, তোমার পরে তোমার হুকুমও মানবে, খালি পুরুষ হইয়া একটু ধস করে ওঠো। বোঝে না, বোঝে না, পুরুষ হওয়া লাগবে। কথা কম। বউ বলে পর্দা করবে না, বোরকা ছাড়া বাইরে গেলে বলবে বোরকা পর, বোরকা পর। যদি বলো হ্যাঁ এমন মনে হয় পুরি হয়েছে যে বোরকা পর, এই পুরি হলে তোর দিকে কেউ তাকাবে না, এই বয়সে দোকানপাট ঢাকে বাইরে যা। আর যদি না শুনতে চাই খালি বলবেন লাঠি গেল কোটি রে, কালকে নিয়ে আসলাম ওই লাঠি গেল কোটি। খালি লাঠি খুঁজবেন, বাড়ির এই মুড়ে একবার ওই মুড়ে একবার, খালি দৌড়াবেন, দেখবেন এমনি বোরকা পরে ভদ্র মহিলা সাথে বাইরে যাবে। মারবেন না, খালি ফস ফস রাগ দেখাবেন, মানে এমন গরম দেখাবেন। বোরকা পরবো না রে, তোর নানি পর্যন্ত বলবে তুই চিনেছে রে, আমি সাবধান রে, আমি কা পুরুষ না রে, পুরুষ। ওটি বসবি বসবি, স্বামী যে খেপা খেপছে আজ জীবন যাবে। খালি ধমক দিবেন, খবরদার মারবেন না। বউ মারা যাবে না, বউ হলো ভালোবাসার জিনিস। কথা বলেন ঠিক না? শোনেন শোনেন, মা বোন যারা আছে, দেবর হইতে আর কি হইতে দুলাভাইতে সাবধান। এই আমলটা করলেই হবে। অনেকের বাড়িতে দুলাভাই আসে, শাশুড়িরা হলো সবচাইতে বুদ্ধি কম। নিজের হাতে খাবারের প্লেট টেলে রেডি কইরা 16 বছরের 14 বছরের যুবতী মেয়েটাকে বলে, মা এই খাবারের প্লেটটা তোমার দুলাভাইকে দিয়ে আসো, শিয়ালের কাছে মুরগি বানাচ্ছে। শাশুড়ি মায়ের মতো, শাশুড়ি জামাইয়ের কাছে যাবে, বসবে, খাওয়াবে নিজের সন্তান মনে করে।
যা দুটা গল্প করবে, বাবা জামাই তুমি কেমন আছো, মাঝে মাঝে আইসো, পর পর ভাবো কেন, আমি তো তোমার মায়েরই মতো, আমার মেয়েটা কেমন আছে, আমার নাতি নাতনি কেমন আছে, গল্প করবেন। আর ওই পাগলি শাশুড়ি যুবতী মেয়েটাকে পাঠাইছে দুলে ভাইয়ের সেবা করার জন্য। দুলে ভাই তখন শালিক দেখে বলতেছে, এই পাগলি আমি কি খাবার খাইতে আসি, হ্যাঁ এই ফলের পাগল আমি আসছি তোর চেহারাটা দেখার জন্য। শালি তো পাগলি হয়ে গেছে। তখন বলতেছে বিকেলে পাবনা মার্কেটে যাবি, দুই একটা 3 পিস কিনে দিব, নিয়ত করছি আর কি। কয় দুলে ভাই আপনার হাত ধরে তো আমি জাহান্নামে যাইতে রাজি। এরকম আছে না নাই? এখন দুলা ভাইয়ের মোটর সাইকেলে চইরা বড় অপার স্বামী মাঝখানে ভেনিটি ব্যাগ দিয়ে একটু ফাঁকা রাখছে। দুলা ভাই বলতেছে, ফাঁকা রাখলি যখন, আমার তো গাড়ির ব্রেকের খবর জানিস না, একটু গ্যাপ দিয়ে হালকা ব্রেক করেছে, এক ব্রেকে সারি ফাঁকা জায়গা পূরণ করে দুলা ভাই চাপিয়ে ধরছে। কথা বলা ঠিক না? এই জন্য খবরদার, দেবর আর দুলা ভাইয়ের মোটর সাইকেলে চলে যাবে, বেপরদায় তাদের সামনে দেখা করা যাবে। সাবধান মা বোনেরা, সাবধান। আল্লাহ হেদায়েত দান করুন। আরেকটু জোরে করে আমি এইবার ঝর্ণাদিকে বলে, বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত থাকতো, আমার কাছে আসতো না। বাড়ির আশেপাশে তোর চাচা গরু করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে কথা বলেছে সত্য, তোর জন্ম তোর বাবাই দেয় নাই, দিয়েছে তোর চাচাই। ফ্রান্সের মানুষেরা কেন নবীকে গালি দেয়? কারণ এদেরও সন্তান জন্ম দেওয়া অবৈধ তরিকা। এই জন্য নবীকে যারা গালি দেয়, এদের জন্মের ঠিক নাই। সে যেমনই হোক পরিষ্কার বুঝে নেবেন, রাসূলের দুশমন তারা, বাপ ছাড়াই দুনিয়াতে জন্ম হয়েছে যারা। আসল বাপ বোঝেননি, পুরুষ তো লাগবে, আসল বাপ ছাড়া। কথাকে বোঝা গেছে? আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। কষ্ট নেবেন না বাজান গো আমার। এই জন্য বিশ্বনবী করেন রাহমাতুল লিল আলামিন, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার বলেন। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। এই পৃথিবীর সবচাইতে উত্তম চরিত্রের মানুষটির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই রাসূল 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন রাসূলের উম্মত হওয়ার পরে আপনি আমি খুশি না বেজার? এমন রাসূলকে নেতা মানতে কারা কারা রাজি? দুই হাত তুলে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূল প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। তাহলে কাউসার থেকে কি শিখলেন? হাউজে কাউসারের পানি পেতে হলে 3টি কাজ: রবির উদ্দেশ্যে সালাত, রবির উদ্দেশ্যে কুরবানি। আর রাসূলকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, কুরুচিপূর্ণ বাজে ভাষায় গালি দেয়, ফেসবুকে বাজে কথা লেখালেখি করে, যে সমস্ত নাস্তিক বেঈমান বাড়াবাড়ি করবে, ওদেরকে ছাড় দেওয়া যাবে। কেউ যদি আমার বাপকে গালি দেয় সহ্য করব, মাকে গালি দেয় সহ্য করব, কেউ যদি আমার দলকে গালি দেয় সহ্য করব। কিন্তু বিশ্ব নবী বলেন আমাদের কলিজার টুকরা, আমাদের নবীকে নিয়ে যদি কেউ বাজে ভাষায় গালি দেয়, কুরুচিপূর্ণ মন্তব্য করে, আম্মা জানা আয়েশাকে গালি দেয়, ওই সমস্ত নাস্তিক বেঈমানদের বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াবো। কারা কারা হাত তোলে? ইল্লাকে তাকবীর। নবীজির অপমান মেনে নেওয়া হবে? মানি না, মানব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ?